guys, কেমন আছো তোমরা? I hope you guys are doing awesome. This is Kanish and welcome to my channel. সামনে গরমকাল and summer can wreak havoc on our hair, causing dryness, freeze, hair breakage, hair fall. But you can combat this problem and give your hair the nourishment it needs to look and feel its best. তো আজকে আমি চলে এসেছি another hair care video নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার hair oil recipe, and this DIY hair oil will help to hydrate and nourish your hair, leaving it looking healthy and shiny all summer long. অ্যান্ড গরমকাল মানে কিন্তু আমাদের মাথার ত্বকে ঘাম জমবে, তার থেকে চুল ওঠা বেড়ে যায়। ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের চুলের কেরাটিনের সংস্পর্শে ল্যাকটিক অ্যাসিড এলে হেয়ার ব্রেকেজ স্টার্ট হয়ে যায়, চুলের বিভিন্ন সমস্যা স্টার্ট হয়ে যায়, মিলিয়ে বলা যায় চুল নষ্ট হয়ে যায়। চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই DIY হেয়ার অয়েলের রেসিপিটা। অ্যান্ড আই নো কি গরমকালে তেল লাগানো একটু হেক্টিক হয়ে যায়, কারণ হচ্ছে একেই গরম, তার উপর আবার তেল লাগাতে অনেকেই পছন্দ করো না, কিন্তু হেয়ার অয়েলিং স্কিপ করা যাবে না। যেমনটা আমি বলে থাকি, হেয়ার অয়েলিং না করে হেয়ার শ্যাম্পু করলে কিন্তু হেয়ার প্রবলেম আরো বেড়ে যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে উইকে দুবার অন্তত হেয়ার অয়েলিং করার। চলো দেখে নিই হাউ টু মেক দিস হেয়ার অয়েল ইউজিং আ ফিউ সিম্পল ইনগ্রেডিয়েন্টস। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস কুইকলি হপ ইনটু দ্য ভিডিও। তো তেলটা আমি ডাবল বয়লিং মেথডে তৈরি করব। তো দেখতেই পাচ্ছ একটা পাত্রে অলরেডি জলটা বয়েলড হচ্ছে, তার উপর আমি আরেকটা বাউল নিয়েছি। এর মধ্যে আমি 25 গ্রাম মতো কোকোনাট অয়েল নিয়ে নেব। তোমরা যে যা তেল ইউজ করো বেটার হবে কোকোনাট অয়েল আর অলিভ অয়েল নেওয়া, তো সেটা নিয়ে নেবে। অ্যান্ড এটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব কালো জিরের পাউডার বা কালো জিরের গুঁড়ো। আমি এটা বাড়িতেই তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে রেডিমেডও কিনতে পারো। তো আমি এখানে হাফ টেবিল স্পুন কালো জিরের গুঁড়ো অ্যাড করলাম, আর তার সঙ্গে আমরা অ্যাড করব মেথির গুঁড়ো বা মেথি পাউডার, সেটাও আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো তারপর এটাকে ভালো মতোভাবে মিক্সড করে নেবে। মেথির পাউডারটাও কিন্তু আমি হাফ চা চামচই অ্যাড করেছি। অ্যান্ড এটাকে 10 থেকে 15 মিনিট এই ডাবল বয়লিং মেথডেই কিন্তু তৈরি করতে হবে, মাঝে মাঝে এটাকে একটু নেড়ে নেবে। তো এখন আমি তোমাদেরকে বলে দেবো যে কেন এই ইনগ্রেডিয়েন্টসগুলোই আমি অ্যাড করলাম। তো ফার্স্ট যেটা অ্যাড করলাম কালো জিরে, সেটা বেস্ট ইনগ্রেডিয়েন্টস ফর সামার হেয়ার কেয়ার, কারণ কালো জিরে আর রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্ড হ্যাভ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। তো কালো জিরে সাহায্য করে আমাদের হেয়ার ড্যামেজটাকে রিভার্স করতে অ্যান্ড হেয়ার রিগ্রোতেও হেল্প করে। একই সঙ্গে আমরা অ্যাড করছি মেথির গুঁড়ো। তো এই মেথিতে হাই অ্যামাউন্টের প্রোটিন থাকে, যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে প্রমোট করতে সাহায্য করে অ্যান্ড দ্রুত চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। একই সাথে মেথিতে রয়েছে লেসিথিন, যা আমাদের হেয়ার ফল কমায় অ্যান্ড চুলটাকে ঘন করে। তো 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি গ্যাস স্টোভ থেকে, কারণ আমার তেলটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমি লাস্ট এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। হাফ চা চামচ এখানে ক্যাস্টর অয়েল আমি অ্যাড করে নেবো। ক্যাস্টর অয়েল আমাদের হেয়ার থিকনেসের জন্য খুবই ভালো হেল্প করে। তো তারপর এরকম একটা কৌটোর মধ্যে বা তোমরা কোনো কাচের জারও নিতে পারো, তার মধ্যে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো। তো এখন আমাদের একটা প্রসেস বাকি রয়েছে। তো এই তেলটাকে আমরা এর মধ্যে স্টোর করার পরে এটাকে ভালো মতোভাবে মিক্সড করে নেব। অ্যান্ড তারপর এই তেলটাকে আমরা 2 দিনের জন্য রৌদ্রতে রেখে দেবো। রৌদ্রের মধ্যে ভিটামিন ডি থাকে, যেটা এই তেলের মধ্যে ইনফিউজড হয়ে সেটা আরও ভালো কাজ করে আমাদের হেয়ারের জন্য। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের হেয়ারের জন্য এতটা ভালো। তো এখন আমি তোমাদেরকে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই তোমরা নিজেদের চুলটাকে ডিট্যাঙ্গল করে নেবে, যাতে নিজেদের চুলে কোনো নটস না থাকে। অ্যান্ড তারপর এটা ভালো মতোভাবে নিজের চুলে অ্যান্ড স্কাল্পে অ্যাপ্লাই করবে। অ্যান্ড তারপর ম্যাসাজটা কিন্তু বাদ দিলে চলবে না, ভালো মতোভাবে হেয়ার ম্যাসাজ করবে। অ্যান্ড রোদ্রে দেওয়ার ব্যাপারটা কিন্তু অপশনাল। আমার মনে হয় যে রোদ্রে দিলে তেলটা আরও বেশি ভালো মতো কাজ করবে। সো এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। অ্যান্ড দ্যাট ইজ ইট। অ্যান্ড হেয়ার অয়েলিং কিন্তু স্কিপ করা যাবে না, চেষ্টা করবে সপ্তাহে অন্তত 2 দিন হেয়ার অয়েলিং করার। অ্যান্ড হেয়ার ওয়াশ করার পরে কিন্তু কন্ডিশনার অ্যান্ড সিরাম স্কিপ করা যাবে না। তো সামার হেয়ার প্রবলেমকে টাটা বাই বাই করার জন্য এই হেয়ার অয়েলের রেসিপিটা পারফেক্ট। So that is it for today's video, guys. I hope this video is helpful for you, and if it was, then don't forget to hit the like button and also subscribe to my channel, which is Kanish Parvin. Thanks for watching. Bye.